শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই ভাতের প্রথম পাতে একটু শাক পাতা না হলে কিন্তু একবারে ভালো লাগে না। আর আজকের রেসিপিটা একেবারেই তেল ঝাল মশলা ছাড়া গরমের একটা উপযুক্ত রেসিপি। এই মরশুমে কুমড়ো শাক তো দারুণ ভালো পাওয়া যায়, আর এই কুমড়ো শাকের মধ্যে একটু কাঁঠাল দানা দিয়ে এত সুন্দর একটা তরকারি হয়, না বানিয়ে খেলে হয়তো বোঝাই যাবে না। বাড়িতে এই রেসিপিটা একবার হলেও আমি বলবো একটু ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি নিয়েছি, একটু ঝিঙে, পটল, আলু আর বেগুন। সেগুলোকে একটু ডুমু ডুমু করে কেটে রেখে দিয়েছি, আর সেই সাথে এই কুমড়ো শাকটাকেও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডাঁটার আঁশগুলো, আর পাতাগুলোকে যতটা সম্ভব কুচো কুচো করে কেটে নিয়েছি। আর কাঁঠালের দানাগুলোকেও মধ্যিখান দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছি, দিয়ে যে দানার শক্ত খোলাটা সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার কিন্তু সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার গিয়ে ধুয়ে নিয়ে আসি। সবজিগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে 2 চামচ সর্ষে, একটু লঙ্কা, নুন দিয়ে বেটে সাইডে রেখে দিচ্ছি। শুধুমাত্র এই সর্ষে বাটাটুকু আমার পরে লাগবে। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরালে এর মধ্যে একে একে কেটে রাখা আলু আর কাঁঠালের দানাটা প্রথমে আমি এখানে দিয়েছি, কারণ এই দুটো সিদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগবে। আলু আর কাঁঠাল দানাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো মিনিট 2 মতন। এরপর একে একে কুমড়ো শাকের ডাঁটা আর বাদবাকি যে নরম সবজিগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে আগে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন সবজি অনুযায়ী নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, যাতে সবজিগুলো থেকে একটু সুন্দর জল ছাড়ে এবং এই জলের মধ্যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আমি মিনিট 10 মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর সবজিগুলো কিন্তু অনেকটাই এখানে সেদ্ধ হয়ে গেছে। এখনো একটু বাকি আছে কাঁঠাল দানাগুলো সেদ্ধ হতে, কিন্তু বাদ বাকি যে টাইম আছে তার মধ্যে হয়ে যাবে। এইবার যে ধুয়ে রাখা শাক পাতাগুলো রয়েছে সেই শাকগুলোকে এর উপর দিয়ে দিলাম, আর খুব ভালো করে বাদ বাকি সবজির সাথে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো আমি মোটামুটি মিনিট 10 জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো। লো করে দিয়ে 10 মিনিট রাখলেই কিন্তু সবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার শাক আর সবজি কিন্তু সবকিছু সুন্দর করে মজে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। একদম নামানোর আগে সর্ষে বাটার মধ্যে খানিকটা জল দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে গুলে এই শাকটার ওপর দিয়ে দেবো, আর সেই সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতন মিষ্টি। মিষ্টিটা না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদমই ভালো করে হবে না। মিষ্টিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেবো। সেই সাথে কিন্তু আমি এখানে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও একটু দিয়েছিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু এই শাক চচ্চড়িটা একদম রেডি। সেই সাথে আপনারা তো দেখতেই পারলেন এর মধ্যে আমি কিন্তু অন্য কোনো রকমের কোনো মশলা আর কিচ্ছু ব্যবহার করিনি, কারণ এই তরকারিটায় যেহেতু কাঁঠালের দানা পড়ে আর কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করার দরকারই পড়ে না। এর সাথে একটু গরম ভাত হলে যে কোনো নিরামিষের দিনে অথবা যে কোনো দিনে ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো কিছু দরকারই পড়বে না। এই ধরনের চচ্চড়ি পেলে আমি তো বাটি করে শুধু নিয়ে এমনি খেতেই আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কিরকম ভাবে ভালো লাগে এই ধরনের তরকারি খেতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন। আর যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে দেবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।